হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিমন আর আপনারা দেখছেন লাভ অফ টেকনোলজি। মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক ধরনের অ্যাপস ইউজ করে থাকি, যেটি ফটো এডিটের জন্য বেশ কার্যকরী। তো এই অ্যাপসটি সম্পর্কে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব। খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য থার্ড পার্টি অ্যাপস দিয়ে আপনি এটি করতে পারবেন এবং খুব সহজে ব্যাকগ্রাউন্ডটি খুব ম্যাজিকের মতো করে চেঞ্জ করে দিতে পারেন। আমি আপনাদেরকে ওই বিষয়টি দেখাবো। যেমন এই পিকচারটি আমি করেছি, দেখুন ধরার মতো তেমন একটা বুদ্ধি নাই, আর যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে করেছি, আপনারা অবশ্যই ধীরে সুস্থে করবেন। তো চলুন বন্ধুরা, দেখি এটি কীভাবে কাজ করে। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। অবশ্য প্লে স্টোরে পাবেন, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন চাইলেই। তো কীভাবে এটি কাজ করে থাকে অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো আমরা অ্যাপসটি ওপেন করব। ফার্স্ট রয়েছে এখানে প্রেস করব। প্রেস করার পর আরেকটি যদি দেখাই, তো এখানে আমার এই পিকচারটি জাস্ট দেখাচ্ছি, যতটুকু লাগছে অতটুকু নেব। ওকে, আপনাদের অনেক জায়গায় এগুলো বসানোর প্রয়োজন পড়ে, ম্যাজিক দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলবো। খুব তাড়াতাড়ি। এই তো আপনার এই পিকচারটি আপনি চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, এজন্য এটি করা ব্যাকগ্রাউন্ড হিসেবে। ধরেন আপনি ঠিক এমনই রয়েছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে, অন্য একটি পজিশন আসবে এর পরিবর্তে। তো এখানে যদি ধরেন এমন করে এই যে একটু টান দিয়ে দিলাম, ভুল হয়ে গেল, তো এই যে এখানে আন্ডো, এখানে প্রেস করলেই তো আবার চলে আসলো। আপনি চাইলে এখানে একটু জুম করে সুন্দর করে করতে পারেন এই গ্যাপগুলো। ভিতরটুক ম্যাজিক, তো ম্যাজিকের মতোই কাজ করে। বাহ, সরি, আর একটু জুম করে নেবো। সমস্যা হলে জুম করতেই থাকবেন, সমস্যা কি। ও, জুতার একটু খেয়ে ফেলছি, হোক তাড়াতাড়ি দেখাতে হবে আপনাদের। আচ্ছা, কমপ্লিট করি। তো দেখেন সম্পূর্ণ হয়ে গেছে। এখানে চাইলে আপনি ব্ল্যাক এবং হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন এভাবে। ওকে, তো এখানে ডান করে দেবো। ডান করার পরে এমন আসবে, এখানে দেখুন 1 থেকে 5 পর্যন্ত এগুলো সফট করতে পারেন এবং আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। তো আমরা 5-এ রাখলে দেখছি একটু বেশি সফট হচ্ছে, হাতগুলো চিকন হয়ে যাচ্ছে। তো একে যদি রাখি একটু পারফেক্ট লাগছে, তো একে সেভ এই তো সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারেন। এই পিকচারটি ফিনিশে চাপ দিলেই হয়ে গেল। দেখে নিলেন কীভাবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।